সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার পর তার নিরাপত্তা নিয়ে নতুন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগে তার জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হলেও এবার তাকে এক্স ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হবে। ফলে আগের তুলনায় আরও বেশি নিরাপত্তারক্ষী সঙ্গে থাকবে তার। সরকারি সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার থেকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে। বর্তমানে তার সঙ্গে দুজন নিরাপত্তারক্ষী থাকলেও নতুন ব্যবস্থায় সেই সংখ্যা বেড়ে 3 হবে। তৃণমূল সরকারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড প্লাস নিরাপত্তা পেতেন। বিভিন্ন জেলা সফরে তার কনভয়ে থাকা গাড়ির সংখ্যা এবং নিরাপত্তার বহর নিয়ে বিরোধীরা একাধিকবার প্রশ্নও তুলেছিলেন। রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই শুভেন্দু অধিকারী সাংসদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দেন। সেই পর্যালোচনার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হয়। পাশাপাশি তার হরিশ মুখার্জি রোডের বাড়ির সামনে থাকা পুলিশের নিরাপত্তাও সরিয়ে নেওয়া হয়। তখন সরকারের তরফে বলা হয়েছিল, একজন সাংসদ হিসেবে যতটা নিরাপত্তা প্রয়োজন ততটাই তাকে দেওয়া হবে। এরপর থেকে দুজন নিরাপত্তারক্ষী নিয়ে চলাফেরা করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর শনিবার সোনারপুরে এক মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চা শুরু হয়। ঘটনার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, হামলাটি অত্যন্ত গুরুতর ছিল এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তার দাবি, স্থানীয় কয়েকজন যুবক সাহায্য না করলে বড় বিপদ ঘটার আশঙ্কাও ছিল। হাই নিউজ নেটওয়ার্ক।